10 বার পড়বেন। 10 বার পড়ার পরে শুধুমাত্র হাত সরাইয়া ওই জায়গার ভিতরে 3টা ফু দিবেন পানিতে, ঠিক আছে? দুরুদ ইব্রাহিম পানিতে গ্লাসে চাপ দিয়া আপনি দুরুদ ইব্রাহিম 10 বার পড়বেন, তারপরে গ্লাসে 3টা ফু দিবেন, ঠিক আছে? আপনার আমল শেষ। সাথে সাথে রোগীকে বলবেন এই পানিটা খান এখন আপনি, ঠিক আছে? রোগী পানিটা খাবে শুধুমাত্র। যদি রোগী যদি দেখে পানির স্বাদ চেঞ্জ হয়ে গেছে, মানে তিতা কষ হয়, তাইলে মনে করবে জিনাতে সমস্যা। আর চৌকা হয়, ঠিক আছে? যদি চৌকা হয়ে যায় বা বা অন্য কোনো সমস্যা হয়, মানে অন্য কোনো মিষ্টি লাগে, তাহলে মনে করবেন জাদুর সমস্যা। আর যদি পানি যেমন আছে সেমন থাকে, তাহলে মনে করবেন কি এটা কোনো সমস্যা না, ডাক্তারের সমস্যা, ঠিক আছে? এইভাবে আপনারা হাজিরা দেখতে পারবেন। আমরা বুঝতে পারছেন? আমি আরেকবার বলবো, শোনেন, বলেন আপনারা। জি আরেকবার বলেন। জি, আপনারা কি করবেন, 1 গ্লাস পানি নেবেন, কাঁচের গ্লাস নেবেন, ঠিক আছে? 1 গ্লাস কাঁচের গ্লাসে পানি নেবেন। নেওয়ার পরে আপনারা এই যে আমলটা, যে মোতাবেক তদবিরটা করবে, সে শুধুমাত্র 1 গ্লাস পানি নেওয়ার পরে এই রোগীর নাম এবং রোগীর মায়ের নাম, ছেলে হোক বা মেয়ে হোক, মায়ের নাম লাগবে আমাদের শুধুমাত্র, ঠিক আছে? রোগীর নাম আর মায়ের নাম বইলা এই আপনার এই গ্লাসের মুখের উপরে আপনার হাত দ্বারা চাইপা রাখবেন গ্লাসটা, মুখটা, ঠিক আছে? চাইপা রাখবেন। চাইপা রাখার পরে আপনি কি করবেন, আপনি দুরূদ ইব্রাহিম, আমরা যে নামাজের বৈঠকে পড়ি, ঠিক আছে? আত্মায়তের সময় নামাজের বৈঠকে পড়ি আমরা। আত্মায়তের পরে যেটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, এটা পড়ি, হ্যাঁ? এই দুরূদ শরীফটা পারবেন, দুরূদ ইব্রাহিম সত্য, অন্য কোনো দুরূদ শরীফ পড়লে হইব না। দুরূদ ইব্রাহিম 10 বার পড়বেন। 10 বার পড়ার পরে আপনার কি করবেন, হাত সরাইয়া 3টা ফু দিবেন, পানি রেডি হয়ে গেল। তারপর রোগী খাওয়াবেন, মানে বলবেন পানির টেস্টটা কিরকম জানবেন আপনি।